গণতন্ত্র মেনেই অ্যাডহক কমিটির সভাপতি পদে বহাল থেকে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি। আগামী ৩ মে বোর্ড সভায় নির্ধারিত হবে নির্বাচনের তারিখ, যেখানে শতভাগ স্বচ্ছ নির্বাচনের কথা জানান তিনি। রাফি আমিনের রিপোর্ট। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়, যাদের মূল দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। সেই লক্ষ্যেই ৩ মে বোর্ড সভা করে ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে বর্তমান কমিটি। আর সর্বশেষ নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্ন তুলেছিল এই কমিটির সদস্যরা, তাই বিষয়টি নিয়ে সোচ্চার থাকবেন তামিমরা। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন এন্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগে। যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। এদিকে ক্রিকেটের উন্নয়নে কাউন্টি ক্রিকেটের মতো ডিভিশনের প্রতিটি টিমগুলোতে ফার্স্ট 11 ও সেকেন্ড 11 করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাতে সুযোগ না পাওয়া ক্রিকেটাররাও প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শকদের সুবিধা নিয়েও, যেখানে রোদের তাপ থেকে রক্ষা পেতে নতুন করে শেড বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিল সাশ্রয়ে বসানো হতে পারে সোলার প্যানেল। রাফি আমিন, RTV, ঢাকা।